নমস্কার বন্ধুরা, অল বাংলা রেসিপিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ চিকেন ললিপপ একটা রেসিপি নিয়ে আসছি। সেটা করার জন্য আমরা 4-5টা ব্রেড নিয়েছি। এই ব্রেডটা গ্রিন্ডারে পিষে নিয়েছি। তারপর আমরা গ্রিন্ডারে 2 থেকে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন নেওয়ার পর আমরা যে আমাদের পেঁয়াজটা কেটে রেখেছিলাম বন্ধুরা, সে পেঁয়াজটা নিয়েছি। তারপর বন্ধুরা আমরা যে ধনিয়াটা রয়েছে সে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। তারপর আদা রসুনের পেস্টটা দিয়েছি বন্ধুরা, দেখুন। এবার আমাদের যে হলদির গুঁড়োটা রয়েছে সেটা দিয়েছি বন্ধুরা। এবার গরম মশলাটা রয়েছে বন্ধুরা, সেটা দিয়েছি। আর আমাদের দেখুন যে ধনের পাউডারটা রয়েছে বন্ধুরা, সেটাও দিয়েছি। তারপর ঝালের গুঁড়াটা দিয়েছি। তারপর বন্ধুরা আমাদের যে লবণটা নুনটা রয়েছে সেটাও দিয়েছি, হারা মির্চিটা দিয়েছি। তারপর বন্ধুরা আমরা গ্রিন্ডারে পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমাদের যে ব্রেডটা পিষে নিয়েছিলাম সেই ব্রেডটা ওর ভিতর দিয়ে দিতে হবে, দিয়ে ওটা ভালো করে মিশাতে হবে বন্ধুরা। দেখুন এভাবে আমরা ললিপপ তৈরি করতে হবে। তারপর বন্ধুরা আমরা কী করব, 2টো আন্ডা নিয়েছি। আন্ডাতে একটু হলদি আর একটু ঝালের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমাদের যে ললিপপটা করে রেখেছিলাম বন্ধুরা, ওটা আন্ডার ভিতরে ডুবিয়ে আমাদের যে ব্রেড গামটা রয়েছে ওই ব্রেড গামটা ললিপপের উপর দিতে হবে বন্ধুরা। এইভাবে ভালো করে ব্রেড গামটা ললিপপে মেশাতে হবে, যাতে আমাদের যে ললিপপটা ওটা ভালো মুচমুচে হয়ে যায়। দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো আমরা করে নিয়েছি। তারপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমরা দেখুন কড়াইতে তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার এক এক করে যে ললিপপগুলো করে রেখেছিলাম বন্ধুরা, এইভাবে আমরা একদম ধিমি আওয়াজে ললিপপটা ভাজতে হবে। কমসে কম 10 থেকে 15 মিনিট ললিপপটা ভাজি করতে হবে। দেখুন বন্ধুরা আমাদের কালারটা এসে গেছে, তো আমাদের ললিপপ হয়ে গেছে বন্ধুরা। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে ললিপপ খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।